প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বায়ু দূষণ অধ্যায়ে পৃষ্ঠা 21, 22, 23 সেশন প্রথম এবং দ্বিতীয়। একটা বাড়ির কাজ দিচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি 21 পেজে বা 21 পৃষ্ঠায় বাড়ি কাজ বলা হয়েছে। এই সেশনে তোমরা যে যার যার এলাকার বাতাসের মানচিত্র এঁকেছো, তাই না? তোমরা কি জানো এই মানচিত্র আরো বড় এলাকার জন্য আঁকা যেতে পারে? সত্যি বলতে কি, বাতাস নিয়ে যারা গবেষণা করেন তারা ইতিমধ্যেই এমন মানচিত্র তৈরি করে রেখেছেন। এখানে উত্তর আমেরিকার এমন একটি মানচিত্র দেওয়া আছে, তার মানে উত্তর আমেরিকার একটা মানচিত্র এখানে দেওয়া আছে। তোমরা কি সবাই মিলে পৃথিবীর এমন মানচিত্র খুঁজে বের করতে পারবে? চাইলে তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদি সাহায্য নিতে পারো। তোমাদের স্কুল বা আশেপাশে লাইব্রেরি থাকলে সেখানে খুঁজে দেখতে পারো, কিংবা শিক্ষকের সহযোগিতাও নিতে পারো। পরের প্যারায় বলছে, তোমরা সবাই মিলে সারা পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করেছো, তাই না? তোমরা কি বিভিন্ন মহাদেশের কোথায় কোথায় বাতাস পরিষ্কার আবার কোথায় কোথায় দূষিত এটা চিহ্নিত করতে পেরেছো? তোমরা সবাই মিলে একটু খুঁজে দেখো তো, বিভিন্ন মহাদেশে, বিশেষ করে এশিয়া, ইউরোপ, পরিষ্কার বাতাসের আশেপাশে প্রকৃতি কি কি আছে, আর দূষিত বাতাসের আশেপাশে কি কি আছে? কোথায় নগরায়ন বেশি বা শিল্প কারখানা বেশি, কিংবা বনের পরিমাণ বেশি? একটু লক্ষ্য করে দেখো। এসব তথ্যের জন্য তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদি সাহায্য নিতে পারো। এলাকার কোনো লাইব্রেরি থাকলে সেখানে খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা, ইন্টারনেট সাহায্যও নাও। কি কি তথ্য খুঁজে পেলে লিখে রাখো। এরপরে একটা ছক দেওয়া হয়েছে। ছকে বলা হয়েছে তো কি, মহাদেশ, পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, কোন অঞ্চলের আশেপাশে কি কি আছে, দূষিত বাতাসে কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে। কয়েকটা মহাদেশের নাম দেওয়া হয়েছে: এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এরপরে বলা হয়েছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এখানে বলা হয়েছে, বলছে কি, পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে, দূষিত বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে। তো আমরা একটু দেখি, ছকটা পূরণ করার চেষ্টা করি। তোমাদের আজকে আমি ছকটা পূরণ করে দেখিয়ে দেব। তো আমরা ছকটা পূরণ করার চেষ্টা করি। 1 নম্বর আছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের ভিতরে সিঙ্গাপুর আশেপাশে কি কি আছে: বোটানিক গার্ডেন, জুয়েল ডাঙ্গি এয়ারপোর্ট, মেরিলন টুরিস্ট স্পট। দূষিত বাতাস কোথায় কোথায় আছে: বাংলাদেশ। সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে: শিল্প কারখানা, সার কারখানা, ইটের ভাটা, অতিরিক্ত যানবাহন। পরে আছে ইউরোপে আছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কি কি আছে: পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, মানে সুইজারল্যান্ড। সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে: সেই অঞ্চলের আশেপাশে লিয়ামাত ভ্যালি, জুরিক লেক, ফিফা হেডকোয়ার্টার ইত্যাদি। তো সেই অঞ্চলে দূষিত বাতাস কোথায় আছে: দূষিত বাতাস আছে তুর্কি, সেখানে কি টেক্সটাইল মিল, কি টোবাকো কারখানা। এরপর আছে উত্তর আমেরিকার মধ্যে হচ্ছে হুনুলুলু। এই হুনুলুলু জাদুঘর, ডায়মন্ড হেড বিক্স মিউজিয়াম, হুলুলুলু চিড়িয়াখানা। দূষিত বাতাস কোথায় কোথায় আছে: দূষিত বাতাস আছে গুয়েতেমালা। সেই অঞ্চলের আশেপাশে আছে উন্মুক্ত কারখানার বর্জ্য, রাবার কারখানা ইত্যাদি।
এরপরে আছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মধ্যে উরুগুয়ে, সেখানে আছে কলোনিয়া ডেল সার্কামেন্ডট, পোর্ট অফ মন্টেভিডিও, কারাস্কো বিমানবন্দর। সেই দূষিত বাতাসের মধ্যে আছে পেরু, সেখানে আছে মাইনিং এবং ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রিজ, প্রচুর যানবাহন। তারপর আছে আফ্রিকা, রায়ান্ডা, বিরাঙ্গা পর্বত, বলকেন্স ন্যাশনাল পার্ক, বোটারো হাসপাতাল। দূষিত বাতাসের মধ্যে আছে চাঁদ, সেখানে আছে ওয়াটার টাওয়ার জাতীয় জাদুঘর। সর্বশেষ আছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকার মধ্যে আছে নিউজিল্যান্ড। তো সেখানে আরো কি পর্বত, হোকিটিকা জলস পর্যটন কেন্দ্র, মিলফোর্ড সাউন্ড স্পট। তো দূষিত বাতাসের মধ্যে আছে চিলি, সেখানে আছে উড বার্নিং ইউনিট, ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ। তো আমরা পুরো শখটি পূরণ করলাম। তো কয়েকটা মহাদেশ দেওয়া আছে, সেই মহাদেশগুলোর মধ্যে পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে এবং দূষিত বাতাস কোথায় আছে, আশেপাশে কি কি আছে সেগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।